আহত নেতাকর্মীদের দেখতে ঢাকা মেডিকেলে গেছেন শিবিরের কেন্দ্রীয় নেতারা। সেখানে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। আবির, কি বলছেন শিবিরের নেতারা? শিবিরের নেতারা যেটি বলছেন যে এই ঘটনার সাথে শিবির বা ডাকসুর কোনো নেতাই এই ঘটনার সাথে জড়িত নয়। কিছুক্ষণ আগে তারা কথা বলেছেন সে গণমাধ্যমের সাথে, এবং যারা আহত হয়েছেন তাদেরকে এখানে মূলত দেখতে এসেছেন শিবিরের সেক্রেটারি কেন্দ্রীয় কমিটির এবং শিবিরের যারা নেতাকর্মীরা তারা বলছেন। তবে শিবিরের সেক্রেটারি তিনি বলেছেন যে আওয়ামী লীগের পেজ থেকে আবদুল্লাহ আল মাহমুদের নামে গুজব ছড়ানো হয়েছে। বলেন ঘটনার ডাকসুর নেতাদের উপর শাহবাগে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়। মূলত এর আগে শাহবাগ থানায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে উত্তেজনা, হাতাহাতি বা পাল্টাপাল্টির ঘটনা ঘটে। এতে সাংবাদিক সহ অন্তত 15 জনের অধিক আহত হয়েছে। এখন পর্যন্ত আমরা এমনটি জানতে পেরেছি। তাদেরকে কেউ কেউ এখনও ঢাকা মেডিকেল হাসপাতালে রয়েছেন এবং বাকিদের এখান থেকে পাঠানো হয়েছে। আরেকটি বিষয়, যে মূল যে ঘটনাটি সেটি হচ্ছে বিএনপি চেয়ারপারসন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই দিয়ে তৈরি একটি আপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগ উঠে ছাত্র শিবির নেতা আবদুল্লাহ আল মাহমুদের বিরুদ্ধে। তিনি ডাকসু নির্বাচনে ছাত্র শিবিরের প্যানেলের সদস্য পদপ্রার্থী ছিলেন বলেও জানা গেছে। এই ঘটনার প্রতিবাদে সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও শাহবাগে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা। জাইমা রহমানকে কটূক্তির অভিযোগে শাহবাগ থানায় মামলা করতে যান তারা। অন্যদিকে সংশ্লিষ্ট ছাত্র শিবির নেতা আবদুল্লাহ আল মাহমুদ দাবি করেন তার নামে ভুয়া স্ক্রিনশট ছড়িয়ে অপপ্রচার চালানো হয়েছে। এ বিষয়ে থানায় জিডি করতে যান তার সহযোগীরা। এ সময় দুই পক্ষের মুখোমুখি হয় এবং কথা কাটাকাটি, তর্কাতর্কিতে এক সময় দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় এবং এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। কিছুক্ষণ আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি তারা একটি ব্রিফিং করেছেন। তাদের যে কয়জন আহত হয়েছেন, যারা তাদেরকে আহত করেছেন সে বিরুদ্ধে তারা তীব্র নিন্দা জানিয়েছেন এবং বিচার চেয়েছেন। এবং যেটি দেখেছি যে সন্ধ্যা থেকে এই এলাকায় একটি থমথমে পরিবেশ বিরাজ করেছে। কিছুক্ষণ পরপরই একটি অপ্রীতিকর ঘটনা ঘটার এমন একটি সম্ভাবনা ছিল এই এলাকাতে, তবে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। আমরা জানছিলাম ঢাকা মেডিকেলের খবর।